গুড মর্নিং। আশা করি তোমরা সবাই লকডাউনে খুব ভালো আছো, সুস্থ আছো, ঘর থেকে একদমই বেরোচ্ছ না। খাওয়ার আগে তোমরা সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লিফ। তোমাদের ক্লাস 6-এ লিফ নিয়ে ঠিক যতটুকুনি তোমাদের পড়তে হবে ততটুকুনি বলবো, আমি এর বেশি ডিটেলসে যাব না। যেহেতু এখন লকডাউন চলছে, সুতরাং তোমাদেরকে অনলাইন ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে স্কুলের, তোমরা সেগুলো করছো। আমি তোমাদেরকে হেল্প করছি কিসের জন্য? যাতে তোমাদের কাছে সাবজেক্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তোমাদের যেহেতু মানে ইংলিশ মিডিয়াম, তোমাদের টিচার্সরা সবসময় তোমাদের ইংলিশে পড়াচ্ছে, বোঝাচ্ছে, তোমরা ভালো বুঝতে পারছো। কেউ কেউ আছো যারা হয়তো অতটা ভালো বুঝতে পারছো না, আমি সেই জন্য সেই জিনিসটাকেই বাংলায় সহজভাবে তোমাদের বলে দেবো, তারপরে আমি সেটা ইংলিশে এক্সপ্লেন করব, ঠিক আছে? তাহলে এই যে আমরা লিফ বলছি, লিফটা কি? আমি বাংলা ইংলিশ মিশিয়ে বলছি তোমাদের বোঝার সুবিধের জন্য। লিফটা হচ্ছে আউটগ্রোথ অফ আ স্টেম, তার মানে স্টেমের একটা আউটগ্রোথ। তাহলে আমরা বলতে পারি লিফ ইজ অ্যান আউটগ্রোথ অফ আ স্টেম। আর এই যে স্টেমের যে আউটগ্রোথ যেটা দেখলাম আমরা, সেটা কীরকম হয়, মানে লিফটা কীরকম হয়? লিফটা হয় ফ্ল্যাট, থিন এবং ব্রড। ফ্ল্যাট মানে ফ্ল্যাট একদম, তাই তো? ফ্ল্যাট মানে আমরা জানি তো যে প্লেন, থিন মানে পাতলা, আর ব্রড মানে চওড়া। তাহলে লিফটা কেমন হচ্ছে? লিফটা হচ্ছে ফ্ল্যাট, থিন এবং ব্রড। তাহলে আমরা বলতে পারি যে লিফ ইজ আ ফ্ল্যাট, থিন অ্যান্ড ব্রড আউটগ্রোথ অফ আ স্টেম, বলতে পারি তো? তাহলে এই যে ফ্ল্যাট, তুমি আউটগ্রোথ অফ আ স্টেম তোমার মনে থাকবে, যে লিফ ইজ অ্যান আউটগ্রোথ অফ আ স্টেম তোমার মনে থাকবে। এবার এই তিনটে কথা আমরা কী করে মনে রাখবো? ফ্ল্যাট, থিন আর ব্রড। এফ টি বি মনে রাখো। এফ মানে ফ্ল্যাট, টি মানে থিন, আর বি মানে ব্রড। এফ টি বি মনে রাখার সুবিধের জন্য তোমরা মনে রাখতে পারো ফুল, তোলা, বারুন। ফুল এফ, তোলা টি, বারুন বি। ফুল, তোলা, বারুন, এফ টি বি। এফ মানে ফ্ল্যাট, টি মানে থিন, আর বি মানে ব্রড। তাহলে আমরা সোজা ডেফিনেশন কি বলতে পারি লিফের? লিফ ইজ আ ফ্ল্যাট, ফ্ল্যাট, থিন অ্যান্ড ব্রড আউটগ্রোথ অফ আ স্টেম, বলতে পারি তো? আচ্ছা, এই লিফ যে আমরা বলছি, এই লিফটা জেনারেলি কী কালারের হয়? গ্রিন কালারের হয়। কারণ আমরা যখন সেল পড়েছিলাম, আমরা শিখেছিলাম প্ল্যান্ট সেলের মধ্যে একটা অর্গানেল থাকে যেটাকে বলা হয় প্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা প্লাস্টিড যার রং হচ্ছে সবুজ, গ্রিন। কেন? তার মধ্যে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল আছে, তাই তো? তাহলে এই লিফের মধ্যে আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাই, আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কী জানি আছে? গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল আছে। সেই জন্যে পাতার রং কি? সবুজ, গ্রিন। তাহলে আমরা বলতে পারি তো যে লিফ ইজ জেনারেলি গ্রিন ইন কালার। তাহলে এই যে এতগুলো কথা আমরা পড়লাম, এতগুলো কথাকে আমি যদি পরপর জুড়ে দিই, আমি কিন্তু লিফের ডেফিনেশন পেয়ে যাব। দেখো, আমি একটাই কথা বলি, মুখস্থ করতে যেও না। মুখস্থ করে তুমি শেষ করে উঠতে পারবে না। তোমাদের এতগুলো সাবজেক্ট, এতগুলো বই, তুমি যদি জিনিসটাকে বোঝো সহজভাবে, তোমার কাছে কিন্তু অনেক সুবিধে হয়ে যাবে। তাহলে আমি লিফে কী জানলাম? লিফে আমি জানলাম লিফ কেমন হয়। লিফ হয় ফ্ল্যাট, থিন আর ব্রড। লিফ কী জানলাম? লিফ হচ্ছে আউটগ্রোথ অফ আ স্টেম জানলাম। আর কি জানলাম? লিফ ইজ জেনারেলি গ্রিন ইন কালার, তাই তো? তাহলে এই তিনটেকে আমি যদি জুড়ে দিই, তাহলে আমি কি বলতে পারি? লিফ ইজ আ ফ্ল্যাট, থিন অ্যান্ড ব্রড আউটগ্রোথ অফ আ স্টেম হুইচ ইজ জেনারেলি গ্রিন ইন কালার। তাহলে তোমাকে পরীক্ষায় 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য দিল হোয়াট ডু ইউ মিন বাই লিফ, তোমার 1 লাইনের উত্তর কী হবে? লিফ ইজ আ ফ্ল্যাট, থিন অ্যান্ড ব্রড আউটগ্রোথ অফ আ স্টেম হুইচ ইজ জেনারেলি গ্রিন ইন কালার। তাহলে লিফ তোমাদের কাছে ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার, এইটুকুনি তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এফ টি বি মনে রাখো, ফুল, তোলা, বারুন, ফ্ল্যাট, থিন, ব্রড। তাহলে লিফ ইজ আ ফ্ল্যাট, থিন অ্যান্ড ব্রড আউটগ্রোথ অফ আ স্টেম হুইচ ইজ জেনারেলি গ্রিন ইন কালার। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে জেনারেল ফাংশনস অফ আ লিফ, অর্থাৎ এই যে আমরা পাতা বলছি, এই পাতার সাধারণ কাজ কী, তাই তো? এই পাতা কিছু কাজ করে, তার জেনারেল ফাংশনসগুলোকে আমরা শিখব। পাতার 3টে জেনারেল ফাংশন আমরা শিখব।
সবথেকে প্রধান হচ্ছে ফটোসিনথেসিস। তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রেসপিরেশন, আর 3 নম্বর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। নামগুলো মনে রাখতে হবে। প্রথমটা কি বললাম? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কি আমি পরে আলোচনা করব। সেকেন্ডটা আমরা কি শিখলাম? রেসপিরেশন। রেসপিরেশন কি আমি একটু বাদে আবার আলোচনা করব, আসবো আমি সেখানে। আর 3 নম্বর কি শিখলাম? ট্রান্সপিরেশন। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে হোয়াট আর দ্য 3 জেনারেল ফাংশনস অফ আ লিফ। তোমাকে জাস্ট 3টে নাম লিখতে হবে। কি কি? প্রথমটা বললাম ফটোসিনথেসিস, দ্বিতীয়টা বললাম রেসপিরেশন, আর 3 নম্বরটা বললাম ট্রান্সপিরেশন। তুমি কি করে মনে রাখবে? তুমি মনে রাখবে ফটোসিনথেসিস পি, সেই একই নিয়ম, রেসপিরেশন আর ট্রান্সপিরেশন টি, তার মানে পি আর টি। মনে রাখবে কি করে? বাংলায় মনে রাখো, ফটো রাখি টাঙিয়ে, ফটো রাখি টাঙিয়ে, ফটো পি বা ফটোসিনথেসিস পি, রাখি, রাখি মানে আর, মানে রেসপিরেশন, আর টি, টি মানে টাঙিয়ে, মানে ট্রান্সপিরেশন। তোমাকে মনে রাখতে হবে ফটো রাখি টাঙিয়ে, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন। এবার আমি বোঝাবো হোয়াট ডু উই মিন বাই ফটোসিনথেসিস, হোয়াট ডু উই মিন বাই রেসপিরেশন অ্যান্ড হোয়াট ডু উই মিন বাই ট্রান্সপিরেশন। খালি 3টে নাম তো তোমার মনে থাকবে, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন। তোমাকে পরীক্ষায় যদি দেয়, ছোট্ট প্রশ্ন দেবে, অনলাইন তোমাদের পরীক্ষা হবে তো, ছোট ছোট প্রশ্ন দেবে, বেশি বড় প্রশ্ন দেবে না। কি দিতে পারে? যে নেম বা রাইট 3 জেনারেল ফাংশনস অফ আ লিফ। তুমি কি লিখবে? দ্য 3 জেনারেল ফাংশনস অফ আ লিফ আর ফটোসিনথেসিস, রেসপিরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। এই 3টে জেনারেল ফাংশনের মধ্যে ফটোসিনথেসিসটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট ফাংশন অফ আ লিফ। আমরা আসছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস জিনিসটা কি? আমি তো বলেছিলাম যে পাতার একটা প্রধান কাজ হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস এমন একটা প্রসেস যার মাধ্যমে গাছ তার নিজের ফুডকে সিনথেসিস করে, অর্থাৎ ফুডকে তৈরি করে। ফটোসিনথেসিস হচ্ছে দুটো কথা নিয়ে, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে সিনথেসিস। ফটো কথার মানে হচ্ছে লাইট, মানে সানলাইটকে আমি বোঝাচ্ছি। আর সিনথেসিস মানে তৈরি করা। কি তৈরি করার কথা আমি বোঝাচ্ছি? খাবার তৈরি করার কথা। কার খাবার? গাছের খাবার। তার মানে ফটোর প্রভাবে, লাইটের প্রভাবে গাছ তার খাবারকে যে সিনথেসিস করছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস। এবার কোন লাইটের প্রভাবে? সানলাইটের প্রভাবে। এই যে পাতার মধ্যে যে বিভিন্ন সেলস দেখতে পাবো, এই সেলের মধ্যে আমরা কি বলেছি? লিফের এই সেলের মধ্যে আমরা কি দেখতে পাবো? ক্লোরোপ্লাস্ট বলে এক ধরনের অর্গানেল দেখতে পাবো। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এক ধরনের গ্রিন পিগমেন্ট থাকে, যেগুলোর নাম আমি কি বলেছি? ক্লোরোফিল। এই ক্লোরোফিলের কাজ হচ্ছে সোলার এনার্জিকে ট্র্যাপ করা। দ্য ফাংশন অফ ক্লোরোফিল ইজ টু ট্র্যাপ সোলার এনার্জি। আর প্ল্যান্টটা, গাছটা কি করছে? মাটির তলায় তার রুটসগুলো কী করছে? জলটাকে অ্যাবজর্ভ করছে, তাই তো? আর এই পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। পাতার সারফেসে আমরা কি দেখতে পাবো? অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে, যেগুলোকে বলা হয় স্টোমাটা। আর এই স্টোমাটাগুলো কী করে? অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে সেটাকে অ্যাবজর্ভ করে। ঠিক আছে? আমরা যদি পাতা দেখি, পাতার ওপরের সারফেসের থেকে নিচের সারফেসে আমরা বেশি স্টোমাটা দেখতে পাবো, সেটা আমরা পরে আলোচনা করব। অর্থাৎ কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে পাতার ওপরের সারফেসই হোক বা নিচের সারফেসই হোক, দুটো সারফেসেই কিন্তু স্টোমাটা পাওয়া যায়। ওপরের থেকে নিচের সারফেসে নাম্বার অফ স্টোমাটা অনেক বেশি থাকে। যাই হোক, পাতার সারফেসে যে স্টোমাটা রয়েছে সে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? আর গাছের রুট কী করছে? জলটাকে অ্যাবজর্ব করছে, করে সেটাকে স্টেমে পাঠাচ্ছে, স্টেম পাতায় পাঠাচ্ছে। তাহলে ইন প্রেজেন্স অফ সোলার এনার্জি পাতার মধ্যে কি তৈরি হচ্ছে? ফুড তৈরি হচ্ছে। কি দিয়ে? কার্বন ডাই অক্সাইড আর জল দিয়ে। এই প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস। আর ফুড যেটা তৈরি হলো সেটার নাম কি? সেটা হচ্ছে গ্লুকোজ, সিম্পল ফর্ম অফ সুগার। এটা হচ্ছে গাছের খাদ্য, এই গ্লুকোজটা। কিন্তু যখন স্টোর করবে গাছ, খাবারটাকে যখন স্টোর করবে, তখন কিন্তু গাছ এই গ্লুকোজ ফর্মে এই সুগারটাকে স্টোর করবে না। মানে গাছ তখন স্টোর করবে কী ফর্মে? এই গ্লুকোজটা কনভার্ট হয়ে যাবে স্টার্চে। তাহলে গাছ যখন খাবারটাকে স্টোর করবে তখন স্টার্চ ফর্মে করবে।
আর গাছের যখন খাওয়ারের দরকার হবে তখন সে কী ফর্মে নেবে? গ্লুকোজ ফর্মে নেবে। তাহলে ফটোসিনথেসিস আমি কি বলতে পারি? ফটোসিনথেসিস ইজ আ প্রসেস, মুখস্থ করো না, নিজে বোঝো, বুঝে নিজের ভাষায় বলার চেষ্টা করো। ফটোসিনথেসিস ইজ আ প্রসেস হোয়ার দ্য লিফ কি বলবো, দ্য লিফ অ্যাবজর্ব সোলার এনার্জি, দ্য লিফ ট্র্যাপস সোলার এনার্জি, ট্র্যাপটা অনেক ভালো কথা, দ্য লিফ ট্র্যাপ সোলার এনার্জি and makes its food from water and carbon dioxide. So this process is called photosynthesis. তাহলে photosynthesis আমরা বুঝে গেলাম। Photosynthesis is a process where the leaves of the plant traps the solar energy and it makes food for the plant, that is glucose, from carbon dioxide and water. তাহলে ফটোসিনথেসিস আমি বুঝে গেলাম কি, আর এই ফটোসিনথেসিস হচ্ছে প্ল্যান্টের লিফের একটা প্রধান কাজ। এরপরে আমি আসব যে রেসপিরেশন কি। আচ্ছা, রেসপিরেশনে আসার আগে একটা জিনিস আমরা একটু জেনে নিই। ফটোসিনথেসিস বলছি, ফটো মানে তো লাইট, বুঝলাম, আমি সোলার এনার্জির কথা বলছি। তার মানে ফটোসিনথেসিসটা আমরা কখন দেখতে পাচ্ছি? দিনের বেলায়। আর এই ফটোসিনথেসিসের সময় গাছ কী করছে? কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই তো, অ্যাটমসফিয়ার থেকে। আর ছাড়ছে কি তার এগেনস্টে? অক্সিজেন ছাড়ছে, যেটা আমাদের বাঁচার জন্য দরকার। আমরা তো অক্সিজেন ছাড়া বাঁচবো না, আমাদেরকে শ্বাস নিতে গেলে অক্সিজেনই নিতে হবে। সেটা কে দিচ্ছে? গাছ দিচ্ছে। তাহলে আমরা গাছে ফটোসিনথেসিস হয় বলে আমরা কি দেখতে পাচ্ছি? যে গাছ অক্সিজেনকে ছাড়ে, ঠিক আছে। আচ্ছা, রাত্রির বেলায় কিন্তু ফটোসিনথেসিসটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? তার কারণ হচ্ছে তখন ফটো আছে কি, ফটো মানে লাইট, তখন সোলার এনার্জি পাচ্ছে গাছ? পাচ্ছে না। তাহলে তখন ফটোসিনথেসিসের প্রসেসটা যদি সিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন কি গাছ আর অক্সিজেন ছাড়তে পারবে? পারবে না। এই জিনিসটাকে মাথায় রাখো। তারপরে আমি রেসপিরেশন আসবো। আমি কি বললাম? ফটোসিনথেসিসে গাছ নিজের খাবার তৈরি করছে গ্লুকোজ কি দিয়ে? কার্বন ডাইঅক্সাইড আর জল দিয়ে, ইন প্রেজেন্স অফ সোলার এনার্জি, ঠিক আছে। আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা দরকার গাছের খাবার তৈরির জন্য, সেটা নিচ্ছে কোথা থেকে? অ্যাটমসফিয়ার থেকে। পাতার মধ্যে যে ছোটো ছোটো পোর্স আছে, স্টোমাটা আছে, সেই স্টোমাটাগুলো কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে ও বাই মিনস অফ স্টোমাটা। ওই স্টোমাটার ভেতর দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা পাতার মধ্যে চলে আসছে, তাই তো। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম এই ফটোসিনথেসিস প্রসেসের সময় কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে। আর এই অক্সিজেনগুলো কোথায় আসছে? পাতার মাধ্যমে অ্যাটমসফিয়ারে বেরিয়ে আসছে। আর এই যে মানে গ্যাসের যে ঢোকা এবং বেরোনো, এই প্রসেসটা কোথা দিয়ে হচ্ছে? স্টোমাটা দিয়ে হচ্ছে। বোঝাতে পারলাম আমি? তাহলে অক্সিজেনটা কিন্তু গাছ ছাড়ছে একমাত্র দিনের বেলায়, যখন ফটোসিনথেসিস হচ্ছে। তোমাদের স্ট্যান্ডার্ডে এর থেকে বেশি ডিটেলসে আমার মনে হয় না আর জানার প্রয়োজন আছে, কারণ ক্লাস 6-এ এর থেকে বেশি ডিটেলসে আর যেও না, তাহলে কনফিউশন অ্যারাইজ করবে। বোঝা গেল? তাহলে আমরা তোমাদের স্ট্যান্ডার্ডে এইটুকুনি জেনে রাখি যে ফটোসিনথেসিস দিনের বেলায় হচ্ছে, যখন গাছ কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিচ্ছে আর অক্সিজেনকে রিলিজ করছে, যে অক্সিজেনটা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা করে। এবার আমরা দেখব যে রেসপিরেশনে কি হয়। রেসপিরেশনে কিন্তু ঠিক তার উল্টো প্রসেস হয়, আমরা সেগুলো দেখে নিচ্ছি কি হয়। প্রত্যেকটা লিভিং অর্গানিজমের, সেটা গাছও হতে পারে, গাছ ইজ অলসো আ লিভিং অর্গানিজম, তাই তো। গাছ মানে প্ল্যান্টস আর অলসো আ কাইন্ড অফ লিভিং অর্গানিজম। তাহলে প্রত্যেকটা লিভিং অর্গানিজমের সার্ভাইভালের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাদের এনার্জি দরকার। আর এই এনার্জিটা তৈরি হয় যে প্রসেসে, সেটাকে বলা হয় রেসপিরেশন। অর্থাৎ আমি যদি প্ল্যান্টসকে কনসিডার করি, তার মানে প্ল্যান্টসেরও সার্ভাইভালের জন্য তার এনার্জি দরকার হয় ইন ফর্মস অফ এটিপি। আর এই এনার্জিটা যে প্রসেসে তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি রেসপিরেশন। এবার এই রেসপিরেশন জিনিসটা কি? রেসপিরেশন হচ্ছে একটা সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশান, যেটা প্ল্যান্ট সেলের মধ্যে হয়। এবার প্ল্যান্ট সেলের কোথায় হয়? প্ল্যান্ট সেলে আমরা একটা অর্গানেল পড়েছিলাম আছে, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, অবশ্যই অ্যানিম্যাল সেলেও মাইটোকন্ড্রিয়া আছে, প্ল্যান্ট সেলেও আছে। আমি প্ল্যান্ট সেলের কথা কেন বলছি? যেহেতু আমি এখানে প্ল্যান্ট নিয়ে কথা বলছি, আমি গাছ নিয়ে কথা বলছি, আমি পাতা নিয়ে কথা বলছি। এবার এই যে প্ল্যান্ট সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, এটাকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। কেন পাওয়ার হাউস বলা হয়? এই এনার্জি প্রডিউস করছে তাই। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশানস হয়, যেগুলোকে বলা হয় বায়োকেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে। এই বায়োকেমিক্যাল রিয়াকশানগুলোর জন্য, এই সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশানসগুলোর জন্য এনার্জি প্রডিউস হয়।
এবার প্রশ্ন হচ্ছে যে কীভাবে এই এনার্জিটা প্রডিউস হচ্ছে, কীভাবে এই এনার্জিটা প্রডিউস হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ঠিক আছে, এই যে গাছ, আমরা একটু আগে ফটোসিনথেসিসে কী পড়েছিলাম, গাছ কী করে, অ্যাটমসফিয়ার থেকে ইট টেক্স কার্বন ডাই অক্সাইড আর রিলিজ কী করছে, ইট রিলিজেস অক্সিজেন। আমি তখন বলেছিলাম যে আমরা যখন রেসপিরেশন পড়বো তখন কিন্তু এই ফটোসিনথেসিসের ঠিক উল্টো জিনিসটা আমরা পড়বো। তার মানে ডিউরিং রেসপিরেশন গাছ কী করছে, রেসপিরেশনের সময় গাছ অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনকে নিয়ে নিচ্ছে। তার মানে ডিউরিং রেসপিরেশন দ্য লিভস টেক্স অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এবং লিভ যে অক্সিজেনটাকে নিল, এবার ওই লিভ মানে আমরা কী দেখেছি, গাছ কী তৈরি করে রেখেছে, গ্লুকোজ তৈরি করে রেখেছে। এবার এই গ্লুকোজের সঙ্গে, মানে গ্লুকোজটা গাছের প্ল্যান্টের ফুড, তো এই গ্লুকোজের সঙ্গে অক্সিজেন রিয়াকশান করবে, রিয়াকশান করে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, আর তৈরি করবে এনার্জি। এই যে এনার্জিটা তৈরি হলো এটা এটিপি ফর্মে তৈরি হলো, এটিপির ফর্মে এনার্জিটা তৈরি হলো। তাহলে এই এনার্জিটার জন্য গাছ সারভাইভ করবে। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইডটা গাছ কী করবে, আবার অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দেবে। তার মানে আমরা ফটোসিনথেসিসের সময় দেখেছিলাম গাছ অ্যাটমসফিয়ারে কী পাঠাচ্ছে, অক্সিজেন পাঠাচ্ছে। আমরা রেসপিরেশনের সময় কী দেখলাম, গাছ অ্যাটমসফিয়ারে কী পাঠাচ্ছে, কার্বন ডাই অক্সাইড পাঠাচ্ছে। আমরা ফটোসিনথেসিসের সময় কী দেখলাম, গাছ কী নিচ্ছে, ফটোসিনথেসিসের সময় গাছ নিচ্ছে কি, কোন গ্যাসটাকে নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে খাবার বানানোর জন্য। আর রেসপিরেশনের সময় আমি কী দেখছি, এনার্জি বানানোর জন্য গাছ কোন কোন গ্যাসটাকে নিচ্ছে, অক্সিজেনটাকে নিচ্ছে। বোঝাতে পারলাম? এবার এই প্রসেস অফ রেসপিরেশন কিন্তু 24 ঘন্টাই হয়, যেমন দিনে হয় তেমন রাতে হয়। তার মানে দিনের বেলাতেও গাছ অক্সিজেনকে নিচ্ছে, নিয়ে কি করছে, গ্লুকোজের সঙ্গে রিয়াকশান করছে, করে এনার্জি প্রডিউস করছে, আর কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে, সঙ্গে জলও তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে, আর এনার্জিটা তার সার্ভাইভালের জন্য কাজে লাগছে। বোঝা গেল? এই গ্লুকোজটা আসলো কোথা থেকে, গ্লুকোজটা আসলো ফটোসিনথেসিসে, যে গাছ যে গ্লুকোজটাকে বানিয়েছিল সেই গ্লুকোজটা। আচ্ছা, ফটোসিনথেসিসের সময় গাছ কী করছিল, ফটোসিনথেসিসের সময় গাছ কার্বন ডাই অক্সাইডকে অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছিল, আর জলটাকে মাটির তলা থেকে জল আসছিল, এবং সোলার এনার্জির প্রেজেন্সে এরা কি তৈরি করলো, গাছের ফুড তৈরি করলো, মানে গ্লুকোজ তৈরি করলো। বোঝাতে পারলাম? তার মানে ফটোসিনথেসিসে যা হচ্ছে, রেসপিরেশনে ঠিক তার উল্টোটা হচ্ছে। এবার রেসপিরেশন 24 ঘন্টার জন্য হয়, যেমন দিনেও হয় তেমন রাতেও হয়। পুরো 24 ঘন্টাই কিন্তু রেসপিরেশন হচ্ছে, কোনো তার বন্ধ নেই। কিন্তু ফটোসিনথেসিস কিন্তু ফটোর প্রেজেন্সে হয়, ফটো মানে লাইট, সানলাইটের প্রেজেন্সে হয়। ঠিক আছে, তার মানে দিনের বেলায় ফটোসিনথেসিস হচ্ছে, কিন্তু রাতের বেলায় ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাচ্ছে, সিজ হয়ে যাচ্ছে। এই কারণে রাতের বেলায় কিন্তু গাছ অক্সিজেন ছাড়তে পারে না, কারণ তার ফটোসিনথেসিস হচ্ছে না। রাত্রির বেলায় কিন্তু রেসপিরেশন তার কন্টিনিউ হচ্ছে, সেই জন্য রাত্রির বেলায় গাছ কী ছাড়ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, আর নিচ্ছে কি, অক্সিজেন নিচ্ছে। এই কারণে দেখবে অনেক সময় তোমার দাদু, দিদা, ঠাকুরদা, ইনারা সবসময় বলে থাকে যে রাত্রির বেলা, বয়স্ক মানুষ যারা রয়েছেন, যে রাতের বেলায় গাছের তলায় যাস না বাবা, ঠিক আছে, রাত্রির বেলায় গাছের তলায় যাস না মা। এই যে রাত্রির বেলায় তোমাকে গাছের তলায় যেতে বারণ করছেন ওনারা, তার কারণটা হচ্ছে রাত্রির বেলা কিন্তু গাছ অক্সিজেন ছাড়ছে না, রাত্রির বেলায় কী করছে গাছ, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, উল্টে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন রয়েছে সেটাকে নিয়ে নিচ্ছে। এই প্রসেসটা হচ্ছে রেসপিরেশন। এবার দিনের বেলায় আসা যাক, দিনের বেলায় কি রেসপিরেশন হচ্ছে না, দিনের বেলাতেও রেসপিরেশন হচ্ছে। দিনের বেলাতেও কিন্তু গাছ অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিনের বেলাতে কিন্তু ফটোসিনথেসিসও হচ্ছে। এই ফটোসিনথেসিসে গাছ কী করছে, গাছ অক্সিজেনকে ছাড়ছে আর অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইডকে নিচ্ছে। এবার এই দুটো কাজ, দুটো অপোজিট কাজ, দুটো বিপরীত কাজ একসাথে হচ্ছে কি করে দিনের বেলাতে? কারণ এটা হওয়ার কারণ হচ্ছে এই যে গাছের মধ্যে, গাছের সেল আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো তার মধ্যে দু রকমের অর্গানেল আছে। একটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি ক্লোরোপ্লাস্ট, গ্রিন কালার প্লাস্টিড, যার মধ্যে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল আছে, এটা একটা অর্গানেল আমরা দেখতে পাবো। আরেকটা অর্গানেল দেখতে পাবো যেটাকে বলে মাইটোকন্ড্রিয়া, যেটাকে সেলের পাওয়ার হাউস বলে। এই যে ফটোসিনথেসিস যেটা হচ্ছে, এই ফটোসিনথেসিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর এই যে রেসপিরেশন আমরা যেটা দেখলাম হচ্ছে, এই রেসপিরেশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অর্থাৎ ফটোসিনথেসিস হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে,
আর রেসপিরেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ফটোসিনথেসিসের সময় গাছ তার নিজের খাবার তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে গ্লুকোজ। আর এই গ্লুকোজটা যখন স্টোর করার প্রয়োজন পড়ছে তখন সেটা স্টার্চে কনভার্টে স্টোর হচ্ছে। আর রেসপিরেশনের সময় গাছ কী করছে, তার এনার্জি প্রডিউস করছে। কী দিয়ে এনার্জি প্রডিউস করছে, এই যে গ্লুকোজ যেটা ফটোসিনথেসিসে তৈরি হয়েছিল সেটাকে নিচ্ছে, আর সঙ্গে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনকে নিচ্ছে। দুটোর রিয়াকশানে এনার্জি প্রডিউস হচ্ছে ইন ফর্ম অফ এটিপি। তার সঙ্গে কী তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা আবার অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। এই যে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, কখনো অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কখনো কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন বেরোচ্ছে, এগুলো কোথা দিয়ে হচ্ছে, প্ল্যান্টে মানে এই লিফের মধ্যে আমি কি বলেছিলাম, ছোটো ছোটো পোর্স রয়েছে যেগুলোকে স্টোমাটা বলে। এই স্টোমাটার মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে। স্টোমাটা কোথায় থাকে, লিফের সারফেসে থাকে, তাই তো। ওপরের সারফেসের থেকে নিচের সারফেসে আমরা নাম্বার অফ স্টোমাটা অনেক বেশি দেখতে পাবো, সেটা পরে আমরা পড়বো, পরে জানবো। কিন্তু এইটুখানি তো জানলাম যে লিফে আমরা কিছু পোর্স দেখতে পাই, লিফের সারফেসে কিছু পোর্স দেখতে পাই যেগুলোকে বলা হয় স্টোমাটা। আর এই স্টোমাটা দিয়ে গ্যাসের এক্সচেঞ্জটা হয়। তাহলে রেসপিরেশন কিন্তু আমরা বুঝতে পারলাম, আমরা ফটোসিনথেসিসও বুঝতে পারলাম। তাহলে তোমাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই ফটোসিনথেসিস, ছোট্ট দু নম্বরের একটা প্রশ্ন তোমাকে দিল, হোয়াট ডু ইউ মিন বাই ফটোসিনথেসিস, তুমি কি লিখবে? ফটোসিনথেসিস ইজ আ প্রসেস বাই হুইচ the green parts of a plant makes food for the plant by using solar energy, water and carbon dioxide. In the process of photosynthesis, the chloroplast present in the green parts of the plant traps solar energy, and in presence of solar energy they produce food from কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। ক্লিয়ার? তোমাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেশন, তুমি কি বলবে? রেসপিরেশন ইজ দ্য বায়োকেমিক্যাল প্রসেস হুইচ টেক্স প্লেস উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন the leaf of the plants takes oxygen from the atmosphere, and this oxygen reacts with the glucose and it produces energy for the survival of the plant. At the same time, carbon dioxide and water are also produced during this process. This process is called respiration. The process of respiration takes place within the mitochondria of the cell. তাহলে তোমাদের কাছে কিন্তু ফটোসিনথেসিস আর রেসপিরেশন দুটোই ক্লিয়ার হয়ে গেল। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে ট্রান্সপিরেশন, যেটা তোমার লিফের আরেকটা কাজ। বোঝা গেল তো? তাহলে ফটোসিনথেসিস আর রেসপিরেশন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকা উচিত না। এবার আমি ট্রান্সপিরেশনটা বোঝাবো। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, ট্রান্সপিরেশনে আসার আগে তোমাদের কিন্তু আরেকটা প্রশ্নও দিতে পারে, খুব ছোট করে হয়তো লিখতে দিতে পারে, যে স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। খুব বুদ্ধির প্রশ্ন কিন্তু। তোমাদেরকে কি বললো, যে ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে তোমরা কী কী পার্থক্য তোমরা লক্ষ্য করতে পারো, সেগুলো একটু বলো, সেগুলো একটু লেখো। তাহলে কি হতে পারে পার্থক্য? একটা জিনিস তো হতে পারে যে ফটোসিনথেসিস, প্রথম পার্থক্য কি, ফটোসিনথেসিস টেক্স প্লেস উইদিন ক্লোরোপ্লাস্ট, তাই তো। উল্টো দিকে রেসপিরেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফটোসিনথেসিস বলছি, রেসপিরেশন টেক্স প্লেস উইদিন মাইটোকন্ড্রিয়া। তাহলে প্রথম পার্থক্য কী হলো, ফটোসিনথেসিস টেক্স প্লেস উইদিন ক্লোরোপ্লাস্ট আর রেসপিরেশন টেক্স প্লেস উইদিন মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, সেকেন্ড ডিফারেন্স আমি কি বলতে পারি, ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস দ্য প্ল্যান্টস টেক্স কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড রিলিজ অক্সিজেন টু দ্য অ্যাটমসফিয়ার, তাই তো। ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস দ্য প্ল্যান্টস টেক্স কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন টু দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু আমি যদি রেসপিরেশন দেখি, আমি কি দেখব, ইন দ্য প্রসেস অফ রেসপিরেশন দ্য প্ল্যান্ট টেক্স অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড রিলিজ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার। ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন দ্য প্ল্যান্ট টেক্স অক্সিজেন অ্যান্ড রিলিজ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার, তাই তো। আচ্ছা, 3 নম্বর আমি কি বলবো, 3 নম্বর পয়েন্ট হতে পারে, ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস দ্য প্ল্যান্ট মেক্স ইটস ফুড, দ্যাট ইজ গ্লুকোজ। রেসপিরেশনের ক্ষেত্রে কি বলতে পারি, 3 নম্বর, ইন দ্য প্রসেস অফ রেসপিরেশন দ্য প্ল্যান্ট মেক্স ইটস
এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। আচ্ছা, 4 নম্বর ডিফারেন্স কি বলতে পারি? ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন দ্য প্ল্যান্টস অ্যান্ড নট ইন দ্য অ্যানিম্যালস। ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন দ্য গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড নট ইন দ্য অ্যানিম্যালস। রেসপিরেশনের ক্ষেত্রে কি বলতে পারি? রেসপিরেশন টেক্স প্লেস বোথ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। তাই তো, আমি খালি প্ল্যান্ট আর অ্যানিম্যাল নিয়ে কথা বলছি, আমি অন্য কোনো অর্গানিজমের মধ্যে কিন্তু যাচ্ছি না, যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তাহলে ফটোসিনথেসিস একমাত্র গাছেই হয়, গাছের সবুজ অংশগুলোতেই হয়। আর রেসপিরেশন প্ল্যান্টস এবং অ্যানিম্যালস দুজনের ক্ষেত্রেই হতে পারে। লাস্ট ডিফারেন্স, 5 নম্বর ডিফারেন্স, আমি কি বলতে পারি? ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন প্রেজেন্স অফ সানলাইট। Respiration takes place for the 24 hours of the day. It can take place in presence or absence of sunlight. বলতে পারি তো? তাহলে 5খানা ডিফারেন্স কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমাকে যদি ডিফারেন্স দেয়, নিজের ভাষায় নিজের মতো করে গুছিয়ে তোমরা লিখতে পারবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন জিনিসটা কি? যেটা গাছের আরেকটা কাজ। ট্রান্সপিরেশন বুঝতে গেলে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে গাছ মাটির তলা থেকে জলটাকে শুষে নেয়, তাই তো? কী দিয়ে শুষে নেয় মাটির তলা থেকে? রুটস দিয়ে। এবার এই যে রুটস যে জলটাকে শুষে নিল, নিয়ে কোথায় পাঠালো? স্টেমে পাঠালো। স্টেম কোথায় পাঠালো? এই জলটাকে পাতায় পাঠালো। এই যে এক্সেস ওয়াটার যেটা গাছ মাটির তলা থেকে টানলো, সেটা এই পাতার মাধ্যমে অ্যাটমসফিয়ারে আবার রিলিজ হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সপিরেশন। এবার এই জলগুলো যে বেরিয়ে যাচ্ছে পাতা থেকে, যে বেরিয়ে যাচ্ছে, এক্সেস ওয়াটারের কথা বলছি, যে জল খাবার বানানোর জন্য দরকার, ঠিক আছে, সেটা তো গাছ নিজের জন্য রাখলো। এবার যে এক্সেস যে ওয়াটারটা, সেটা গাছ কী করবে? রিলিজ করে দেবে অ্যাটমসফিয়ারে। কোথা দিয়ে রিলিজ করবে? বাই মিনস অফ স্টোমাটা। স্টোমাটা তোমরা শিখে গেছো, ছোটো ছোটো পোর্স যেগুলো প্ল্যান্টের সারফেসের মধ্যে রয়েছে। এই সারফেস দিয়ে কী হবে? জলগুলো ইভাপোরেট করে যাবে, ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে যাবে, তাই তো? ইভাপোরেশন আমরা পড়েছিলাম, ফিজিক্সে পড়েছিলাম তো। এই যে ওয়াটার ভেপার হয়ে জলগুলো যে বেরিয়ে যাচ্ছে পাতা দিয়ে, এটা লাভ কী হচ্ছে? লাভ হচ্ছে যে গরমের সময় এই প্ল্যান্টের বডিটাকে ঠান্ডা রাখার জন্য এই জলের ইভাপোরেশনটা দরকার, এই ওয়াটার ভেপারটা বেরোনোর দরকার। ধরো খুব গরম পড়েছে, তুমি একটা এয়ার কুলারের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, আর আমি সেই গরমে এয়ার কুলারের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি। তুমি এয়ার কুলারের সামনে রয়েছো, আমি এয়ার কুলার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি। তাহলে ঠান্ডা কার বেশি লাগবে? তোমার না আমার? নিশ্চয়ই তোমার লাগবে। কেন? কারণ এই এয়ার কুলারটা কী করছে? জলটাকে নিয়ে তোমার দিকে ছাড়ছে, তাই তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার কাছে তো কেউ জল নিয়ে ছাড়ার নেই, সুতরাং আমার গরম লাগছে। ঠিক একই কারণের জন্য যখন এই প্ল্যান্ট কী করছে, প্ল্যান্টের লিফ দিয়ে যখন এই ওয়াটার ভেপার হয়ে জলটা ইভাপোরেট করে যাচ্ছে, তখন প্ল্যান্টের চারপাশে কী রয়েছে? একটা ওয়াটার ভেপারের একটা অস্তিত্ব রয়েছে, যার জন্য গরমের সময় কিন্তু প্ল্যান্টের বডিটাকে ঠান্ডা রাখার জন্য এই ট্রান্সপিরেশনটা খুব দরকার। তাহলে ট্রান্সপিরেশন জিনিসটা কি? ট্রান্সপিরেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে লিফ থেকে, ঠিক আছে, লিফ থেকে, তোমরা এখন যেহেতু লিফ পড়ছো, তোমরা লিফ নিয়েই কনসেন্ট্রেট করো, অন্য কিছুতে আমি যাচ্ছি না। ট্রান্সপিরেশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে লিফ থেকে জলগুলো এক্সেস ওয়াটার ইভাপোরেট করে যায় স্টোমাটার থ্রু দিয়ে। তাহলে ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস in which the excess water gets evaporated in the form of water vapor from the leaves through stomata. তাহলে তোমার কাছে ট্রান্সপিরেশন ক্লিয়ার হয়ে গেল। আর এই ট্রান্সপিরেশনের জন্য কী হলো? ট্রান্সপিরেশনের জন্য গাছের বডিটা ঠান্ডা পেলো, গাছের বডিটা ঠান্ডা থাকলো ডিউরিং সামার। বোঝাতে পারলাম? তাহলে গাছের 3টে কাজ কিন্তু আমরা শিখে গেলাম। সবথেকে প্রধান কাজ কী শিখেছিলাম? ফটোসিনথেসিস। তারপরে কি শিখলাম? রেসপিরেশন। আর সর্বশেষ আমরা কি শিখলাম? ট্রান্সপিরেশন। তাহলে এই 3টে জিনিস তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার। তোমাকে যদি লিখতে দেয় হোয়াট আর দ্য 3 জেনারেল ফাংশনস অফ আ লিফ, তুমি কি লিখবে? দ্য 3 জেনারেল ফাংশনস অফ আ লিফ আর ফটোসিনথেসিস, রেসপিরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন।